বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মহসিনস ইংলিশের পক্ষ থেকে আমি মহসিন স্যার তোমাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। সেখানে তুমি 1 নাম্বার পাবি। এই ভিডিওটা দেখার পরে এই রুলস থেকে বাংলাদেশের সর্বোচ্চ চাকরির পরীক্ষা থেকে শুরু করে যে কোনো কম্পিটিটিভ এক্সামে 1 মার্কস তোমার জন্য নিশ্চিত হয়ে যাবে। আজকে আমরা এমন একটা গুরুত্বপূর্ণ রুলস নিয়ে কথা বলবো। তো চলো আমরা আজকের রুলসটি দেখে নেই। আজকে আমরা যে রুলসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুলস। রুলসটি হচ্ছে এরকম, যদি কোনো সেন্টেন্সে তুমি রাইট ফর্মস অফ ভার্ব যখন করতে যাবে, যদি কোনো সেন্টেন্সে তুমি দেখো যে ইফ, অ্যাজ ইফ, অ্যাজ টু, এমনকি উইশ, এই যে শব্দগুলো পাবে, যদি কোনো সেন্টেন্সে অ্যাজ ইফ, অ্যাজ টু, উইশ এই ওয়ার্ডগুলো তুমি পাবে, তখন এরপরে যে শূন্যস্থান হবে সেখানে একটি টু বি ভার্ব লেখা থাকবে। টু বি ভার্ব মানে আমরা অলরেডি জানি, টু বি ভার্ব হচ্ছে কি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন। এই যে টু বি ভার্ব থাকবে, সেই টু বি ভার্ব এই যে ওয়্যার হবে, টু বি ভার্বের জায়গায় কি হবে, ওয়্যার হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, রুলসটি আমরা আবারও একটু মনোযোগ সহকারে শুনি। রাইট ফর্মস অফ ভার্ব মানে হচ্ছে কি ভার্বের সঠিক ব্যবহার। যখন তুমি রাইট ফর্মস অফ ভার্ব করতে যাবে, তখন যদি কোনো সেন্টেন্সে গিয়ে অ্যাজ ইফ, অ্যাজ দো এবং উইশ এই শব্দগুলোর পরে একটি শূন্যস্থান পাও, তার মানে এই শব্দগুলোর পরে যদি একটি শূন্যস্থানে টু ভি ভার্ব লেখা থাকে, তাহলে অবশ্যই সেখানে পাস্ট টেন্স করতে হবে। তোমাকে এটা মনে রাখতে হবে। তো চলো আমরা কয়েকটা উদাহরণ দিয়ে আলোচনা করি। জাস্ট এন এক্সাম্পল হেয়ার দেখো, হি টক্স, হি টক্স অ্যাজ ইফ, এই যে আমরা শব্দটা এখানে পেয়ে গেলাম, হি টক্স অ্যাজ ইফ, এরপরে দেখো একটা শূন্যস্থান আছে, সাবজেক্টের পরে একটা টু বি ভার্ব দেওয়া আছে, তাহলে এই টু বি ভার্বের জায়গায় কি হবে, সবসময় ওয়্যার হবে। এটা নিঃসন্দেহে তুমি কি করে দিবা, এই টু বি ভার্বটাকে ওয়্যার করে ফেলবা, তাহলেই তোমার রাইট ফর্মস অফ ভার্ব হয়ে যাবে। তো দেখো, হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার আ লিডার। হি টক্স, সে এমন কথাবার্তা বলে যেমন কি সে কি হয়ে গেছে, একজন নেতা হয়ে গেছে। হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার আ লিডার, সে এমন কথাবার্তা বলে যেন সে কি হয়ে গেছে, একজন নেতা হয়ে গেছে। তার মানে আমরা এই টু বি এর জায়গায় কি বসাবো, ওয়্যার বসিয়ে দিব। এরপরে দেখো 2 নাম্বারটা, হি টক্স, সে এমন কথা বলে অ্যাজ ইফ হি ওয়্যার আ ম্যাড, সে এমন কথাবার্তা বলে যেন সে পাগল হয়ে গেছে। এরপরে দেখো, হি টক্স অ্যাজ ইফ হি ওয়্যার আ জেন্টলম্যান, সে এমন কথাবার্তা বলে যেন সে একজন ভদ্রলোক। তার মানে আমরা 3টা এক্সাম্পলই এখানে অ্যাজ ইফ শব্দ দিয়ে ব্যবহার করেছি। আর অ্যাজ ইফ শব্দের জায়গায় আমরা সেখানে এই অ্যাজ ইফ যখন আমরা পাবো, এই অ্যাজ ইফ এর পরে একটা শূন্যস্থান পাবো, সেখানে অবভিয়াসলি টু বি ভার্বের কথা বলা হবে। তখন আমরা টু বি ভার্ব থাকলে সেখানে কি বসাবো, পাস্ট টেন্স বসিয়ে দিব, ওয়্যার বসিয়ে দিব। তার মানে এই নয় যে এখানে অ্যাজ ইফ, অ্যাজ দো এই শুধু টু বি ভার্বই থাকবে, না, এমনটা না। এই টু বি ভার্বের পরিবর্তে আরো অন্য কিছু থাকতে পারে। দেখো, তাহলে আমরা এখানে লিখে নিয়েছি অ্যাজ ইফ এবং অ্যাজ দো যুক্ত যদি কোনো সেন্টেন্স তুমি পাও, এই হচ্ছে মূল রুলস। অ্যাজ ইফ এবং অ্যাজ দো যুক্ত যদি কোনো সেন্টেন্স পাও রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে, অ্যাজ ইফ এবং অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে পরের অংশ করতে হবে কি, পাস্ট ইনডিফিনিট। আমরা আমাদের পূর্বের ক্লাসে সিন্স, বিফোর, আফটার এর ব্যবহারগুলো দেখেছিলাম। ঠিক এটাও এরকম, অ্যাজ ইফ, অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ হবে কি, পাস্ট ইনডিফিনিট। আর যদি প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। ওকে, তো দেখো আমরা লিখে রেখেছি অ্যাজ ইফ এর পূর্বে যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। অ্যাজ ইফ, অ্যাজ দো এর প্রথম অংশ যদি হয় পাস্ট ইনডিফিনিট, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। এই যে দেখো, এখানে একটা উদাহরণ দিয়ে দিলাম আমরা, হি স্পিক্স, সে এমন কথা বলে,
হি স্পিক্স, এই যে দেখো অ্যাজ ইফ আমরা পেয়ে গেছি। তাহলে অ্যাজ ইফ এর প্রথম অংশটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট। এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস ভার্বের V1 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে পরের অংশ হবে কি পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট কি সাবজেক্ট প্লাস ভার্বের V2 প্লাস অবজেক্ট। তাহলে আমাদের হচ্ছে কি অ্যাজ ইফ এবং অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। তো দেখো হি স্পিক্স, এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট। অ্যাজ ইফ হি, এখন বলো তো এখানে নো দেওয়া আছে শূন্যস্থানে, নো এর পাস্ট ফর্ম কি বলতো? পাস্ট ইনডিফিনিট হলে সাবজেক্ট প্লাস ভার্বের V2 প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের V2, তাহলে নো এর V2 হবে, নো এর V2 কি হবে? নিউ, নিউ এভরিথিং হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে এমন কথা বলে যেমন সে সবকিছুই জানে। এরপর দেখো হি অ্যাক্টেড, হি অ্যাক্টেড সাবজেক্ট প্লাস ভার্বের V2 প্লাস অবজেক্ট। এটা কোন টেন্স? এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হয় পরের অংশ অবভিয়াসলি কি হবে? পাস্ট পারফেক্ট হবে। তাহলে পাস্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের V3 প্লাস অবজেক্ট। এই হচ্ছে কি পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা দেখো এখানে হি নিউ এভরিথিং বলা আছে, তাহলে এটা কি হবে? তাহলে এখানে কি হবে? হি হ্যাড নোন, হি হ্যাড নোন, হি হ্যাড নোন এভরিথিং। তাহলে হি অ্যাক্টেড অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, সে এমন ভান ধরে এমন কার্যকলাপ করে যেমন কি সে সবকিছুই জানতো। তাহলে এখন দেখো আমরা এই রুলস এর মূল বিষয়টা আবারও একটু হাইলাইটস করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কথাটা তোমাকে সবসময় মনে রাখতে হবে। তুমি যদি কখনো অ্যাজ ইফ, অ্যাজ দো এবং উইশ যুক্ত কোনো সেন্টেন্স পাও, ওই সেন্টেন্সের শূন্যস্থানে যদি তোমাকে টু বি ভার্ব বসাতে বলে তাহলে অবশ্যই সেখানে তুমি ওয়ার বসিয়ে দিবে। দ্যাটস এনাফ। এটা বাংলাদেশের সর্বোচ্চ চাকরির পরীক্ষা BCS এ পর্যন্ত কয়েকবার এসেছে। আর যদি অ্যাজ ইফ, অ্যাজ দো যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট পাও তাহলে পরের অংশ করবে কি পাস্ট ইনডিফিনিট। আর যদি প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট পাও পরের অংশ করবে কি পাস্ট পারফেক্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই রুলসটি বুঝতে পেরেছো এবং তোমরা যদি রুলসটি বুঝতেই পারো তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে কি করবে? লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর হ্যাঁ, যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।